নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে। এই রেসিপিটা হচ্ছে আজকে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর আজকে এই নিরামিষ রেসিপিটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ পাঁচমিশালি একটা রেসিপি। এইটা ভোগের জন্য বা খিচুড়ির সঙ্গে, বা যে খিচুড়ি ভোগ তৈরি হয় সেই ভোগের সঙ্গে, বা ভাতের সঙ্গে, রুটি পরোটা সবার সঙ্গে রেসিপিটা খুব সুন্দর লাগবে। যেটা দিয়ে খাবেন রেসিপিটা দুর্দান্ত লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার রেসিপিটা দেখে নিন কীভাবে আমি করছি। প্রথমে আমি যে সবজিগুলো নিয়েছি এর মধ্যে নিয়েছি, দেখুন, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সঙ্গে বরবটি নিয়েছি, কুমড়ো নিয়েছি একটু বড় সাইজ করে, পটলগুলো একটু দানা ছিল বলে দানাগুলো ফেলে দিয়েছি, আর তার সঙ্গে একটু গাঁটি কচু নিয়েছি, গাঁটি কচুটা এই পাশে আছে, বরবটির পাশে আছে, আর তার সঙ্গে ঝিঙা নিয়েছি। এবার আমি যে মশলাটা বানিয়ে নেব এই তরকারির যে স্পেশাল মশলা, এটা হচ্ছে 2 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর গোটা গরম মশলা দিয়ে আমি এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার গরম যখন হয়ে যাবে তখন লো ফ্লেম করে দেবো। লো ফ্লেম করে আমি মশলাটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু নাড়াচাড়া করতে করতে যেমনি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই আমি নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। এদিকে তেলের মধ্যে আমি তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ তেলটা এবার গরম যখন হয়ে গেছে তখন আলুগুলো আগে ভেজে নেবো। এবার আলুটা একটু লালচে লালচে করে ভাজবো। আলুটা যেই একটু কালারটা চেঞ্জ হয়েছে আমি আলুর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে লবণ দিয়ে আরেকটু ভাজা ভাজা করবো। একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করবো, করে আমি আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। তেলটা একটু বেশি দিয়েছি কারণ যে ভাজাগুলো হবে, ভাজাগুলো এই পটলটাও ভেজে নেবো, আলুটা ভেজে তুলে রেখেছি, পটলটাও ভেজে নেবো, আর তারপর সমস্ত সবজিগুলো দেবো। ওই জন্য একেবারেই তেলটা আমি দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে কিন্তু আমি আর নুন দেবো না, যেহেতু আলুর মধ্যে নুন দিয়েছি, ওই জন্য পটলের মধ্যে আর নুন দেবো না। পটলগুলোকে এরকম লালচে লালচে যখন কালার হয়ে যাবে পটলগুলোকে তুলে রাখছি ভেজে। আলু আর পটলগুলোকে ভেজে তুলে রাখলাম। আর এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দেবো আমি এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিচ্ছি আমি 1 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন বাকি যে সবজিগুলো আছে সেই সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে ঝিঙে, কুমড়ো, বরবটি আর গাঁটি কচু। আপনারা চাইলে এতে কিন্তু একটু থোঁড় দিতে পারেন, বা অন্য কোনো সবজি দিতে পারেন, একটু চিচিঙ্গে দিতে পারেন। সব রকম সবজি দিলে কিন্তু এটা পাঁচমিশালি সবজি, অতএব পাঁচ রকম সবজি বা তার বেশি সবজি হলেও কোনো অসুবিধা নেই। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, যে তেলটাও একটু বেশি পরিমাণে আছে, আর সবজিগুলোকে বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে। তার মধ্যে আমি দিচ্ছি একটু ভাজা যখন হয়ে গেছে তখন আমি 1 চামচ আদা ঘষে দিয়েছি, গ্রেটার দিয়ে ঘষে দিয়েছি, আর একটা টমেটো দিয়ে আবার এই সমস্ত সবজিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করবো। প্রথম এই রান্নাটা করতে কিন্তু একটু সময় লাগে, যেহেতু জল দিই না। আর এতে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণটা যেহেতু প্রথমে আমি আলুর মধ্যে দিয়েছিলাম ভাজার সময়, তাই পরিমাণ মতো লবণ দিলাম। এবার সমস্ত সবজি দিয়ে একটু ভালো করে আর একটু কষাবো, নাড়াতে কষতেই সবজিগুলো নরম হয়ে যাবে। তখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল, আর তার মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিলে কি হয়, তরকারির স্বাদটা ভালো হয়। যারা মিষ্টিটা অ্যাভয়েড করতে চান অবশ্যই মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। তরকারিটা কিন্তু সম্পূর্ণ এইভাবে রান্না করছি, আর সম্পূর্ণ জল ছাড়া। এটা কিন্তু কোনো জল লাগবে না। এটা গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে করে ধীরে ধীরে করতে হবে। এরপর আমি ভেজে রেখে যে মশলাটা ভেজেছিলাম ওটা আমি দিলাম 1 চামচ, আর আমার ঘরে মেথি ভাজা ছিল, মেথি গুঁড়ো করে ভাজা ছিল, সেটা দিয়েছি 1/4 টিস্পুন। মেথি গুঁড়োটা বেশি দিতে নেই, তেতো হয়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য সামান্য একটু দিলে কি হয়, সুন্দর একটা স্মেল বেরোয়। যখন এই মশলাটার সঙ্গে মেথি গুঁড়োটা দেওয়া হয় না, তখন এত সুন্দর একটা গন্ধ বের হয়। আর এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করব। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। এর মাঝখানে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম।
তরকারিটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, যাতে তরকারি করার গায়ে যেন একটু না লাগে। আর দেখেছেন প্রত্যেকটা সবজি, একটা সবজি কিন্তু ঘাঁটবে না, প্রত্যেকটা সবজি গোটা গোটা থাকবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। যারা নিরামিষের দিনে এরকম তরকারি চান তাহলে এরকম তরকারি করে খেতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অপরজনকে শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে তাহলে কাউকে শেয়ার বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারেন, আর লাইক কমেন্ট করে দেবেন। আসছি আজকের মতো, নমস্কার।